অনেকে অনেক ধরনের ভিডিও করেন, কিন্তু এমন যেন না হয় যে আপনার ভিডিও দেখে সে অশ্লীলতায় জড়াইলো। আমাদের মধ্যে অনেকেই এই সন্দেহের মধ্যে থাকে, আরে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের এত কুকর্মের হিসাবটা নিবেন, কিভাবে এগুলো এক করবেন। প্রিয় ভাই, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, এখানে আপনি যেই ছবিগুলো আপনার গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছেন, ওই ছবিগুলোও কিন্তু ওখানে থাকে। আপনি 1 বছর 2 বছর এর বেশির সময়েরও ছবিগুলো আপনি সেখানে দেখতে পারেন। এটার দ্বারা এই মেসেজটা আসে যে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কিভাবে জড়ো করবেন। এবং আপনার তো সিসি ক্যামেরার ফুটেজগুলোর ব্যাপারে অবশ্যই অবগত আছেন যে ওখানে 1 মাস 2 মাস এমনকি 6 মাসের ভিডিওগুলো থাকে। প্রিয় ভাই, সচেতন হন। আপনি যে দুনিয়াতে আজকে যেই ভিডিওগুলো, অনেকেই ভিডিও করেন, অনেকে অনেক ধরনের ভিডিও করেন, আল্লাহ না করুন এই ভিডিওগুলো যেন আপনার বিপক্ষের একটা দলিল হয়ে না যায়। এমন কিছু প্রচার করুন যে প্রচারটা অন্যের জন্য ফায়দাজনক হয়, সে যেন কিছু শিখতে পারে, তার দ্বারা উপকারে আসে। কিন্তু এমন যেন না হয় যে আপনার ভিডিও দেখে সে অশ্লীলতায় জড়াইলো, সে নিজেও খারাপ হলো, আপনিও খারাপ হলেন। তো মনে রাখিয়েন, কিয়ামতের ময়দানে আপনার গুনাহ তো আপনার আমলনামায় থাকবেই, তার গুনাহও আপনার আমলনামায় বর্তাবে। এর জন্যে এমন কিছু প্রচার করা যেই কোনো মাধ্যমেই যেন সেটা আপনার দাওয়াতের কাজ হয়, একজন দায়ীর কাজ হয়। আপনি দাওয়াত দেন যে কোনো মাধ্যমে, এই যে আপনি প্রচার করতেছেন ভিডিও আকারে, সেটাও করতে পারেন। এটার দ্বারাও যদি উম্মার ফায়দা হয়, খারাপ কি? যারা দেখবে, একজন দেখুক 2 জন দেখুক, এখানে লক্ষ লক্ষ মানুষ আপনার ভিডিও দেখবে, এরকমটা কোনো ব্যাপার না, এরকমটা হয়ও না। গুটি কয়েক মানুষ দেখুক, কিন্তু তারা দেখে যেন আপনার ভিডিও থেকে একটা ভালো বার্তা পায়, শিখতে পারে কিছু। তাহলে এতটুকু আশা করা যায়, যারা দেখেছে, যেই কয়েকজন দেখেছে, এর মাধ্যমে হলেও আপনার কবরে সাদগায়ে জারিয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাই প্রচার করি, দ্বীনমুখী প্রচার করার তৌফিক দান করুন। এবং আমাদের এই দলিলগুলো যেন আমাদের নাজাতের জরিয়া হয়, এমন যেন না হয় আমাদের এই দলিলগুলোই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।